আমরা জানি যে এটি তো নারী এবং পুরুষ উভয়ের জন্যই হতে পারে, তো সেই ধারণা অনেকাংশেই বোধহয় আমরা ভেঙে ফেলেছি। আগে যেটি এক ধরনের কুসংস্কার ছিল যে শুধুমাত্র নারীদের কারণেই হয়তো সন্তান জন্ম নিচ্ছে না, তো পুরুষের যে কোনো সমস্যা আছে কিনা সেটি জানবার কোনো পদ্ধতি রয়েছে কিনা। একটা সময় ছিল যে বন্ধ্যাত্বের ব্যাপারে একটা কুসংস্কার ছিল যে শুধু নারীদের কারণেই হয়তো কনসিভ হচ্ছে না, বাট এখন এই কোয়েশ্চেনটার এখন অনেক অ্যান্সার এসেছে। কারণ আমরা দেখেছি যে বন্ধ্যাত্বের ক্ষেত্রে 40% কজ যদি মহিলাদের থাকে, 40% কজ কিন্তু পুরুষদেরও থাকে, ইকুয়াল। এবং সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিন্তু বাহির থেকে না আসলে বোঝা যায় না যে তার একটা সমস্যা থাকতে পারে। প্রবলেমটা এই কারণে আসলে অনেক পুরুষরা বোঝে না যে তার সিমেন বা তার শুক্রাণুতে কোনো প্রবলেম থাকতে পারে। এক্ষেত্রে যেমন দেখেন, শুক্রাণুর আমরা যদি বলি যে বাচ্চাটা কনসিভ করার জন্য তো একটা হেলদি শুক্রাণু লাগবে, তো হেলদি শুক্রাণুটা তো পুরুষের আমরা যদি একটা ছোট্ট টেস্ট সিমেন অ্যানালাইসিস করলেই আমরা মোটামুটি বুঝতে পারি যে তার শুক্রাণুটা ঠিক আছে কিনা, শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিনা, শুক্রাণুর গঠনগত ব্যাপারটা ঠিক আছে কিনা, বা শুক্রাণুটার মর্টালিটি বা মুভমেন্ট ভালো আছে কিনা, এই জায়গাগুলো আমরা ওখান থেকেই বের করে ফেলতে পারি। তো এটা আসলে বাইরে থেকে দেখা যায় না, এটা পুরুষদেরকে এগিয়ে আসতে হবে। ইদানিং অনেক পেশেন্টকেই আমরা দেখি যে আসলে কাপলরা খুব ইন্টারেস্টেড, হাজবেন্ডরা নিজেই আসতেছে আমাদের কাছে এবং বলতেছে যে আমারও প্রবলেম থাকলে আপা সেটাও আপনি বের করেন, ডায়াগনোসিস করেন। এবং এটা কিন্তু এখন বের হচ্ছে, যেমন আমরা অ্যাজিওস্পার্মিয়া পেশেন্ট পাচ্ছি, অলিগোস্পার্মিয়া যাদের স্পার্মের পরিমাণ কম, বা মর্টালিটি যাদের কম, অ্যাসথেনোস্পার্মিয়ার পেশেন্ট পাচ্ছি, বা গঠনগত প্রবলেম থাকলে টেরাটোজিওস্পার্মিয়া, এবং এগুলো সবগুলোরই কিন্তু চিকিৎসা আছে। চিকিৎসা করলে এই সমস্যার সমাধান হয়। আশাহত হওয়ার কোনো কারণ নেই, এগুলোর আসলে ট্রিটমেন্ট রয়েছে, সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।